মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে আবারও বারুদের গন্ধ। চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জানিয়েছেন, তেহরানের নৌবাহিনী শত্রুপক্ষকে যে কোনো সময় কঠোরভাবে মোকাবেলা করতে পুরোপুরি প্রস্তুত। শনিবার ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেয়া এক ভাষণে তিনি এই হুঙ্কার ছাড়েন। বর্তমানে ইরানের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকা মোজতবা খামেনি তার বক্তব্যে ওয়াশিংটন ও তেল আবিবকে অবিশ্বাসী ও চরমপন্থী হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ইরানের প্রতিরোধ কেবল অব্যাহতই থাকবে না, বরং ভবিষ্যতে তা আরও বিধ্বংসী রূপ নেবে। টেলিগ্রামে প্রচারিত ওই বিশেষ বার্তায় খামেনি দাবি করেন, ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা আজ বিশ্ববাসীর সামনে প্রতিপক্ষের দুর্বলতাকে নগ্নভাবে প্রকাশ করে দিয়েছে। সাম্প্রতিক ড্রোন হামলাগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, তেহরানের হাতে থাকা ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে পারস্য উপসাগর ও কৌশলগত সমুদ্র সীমায় ইরানের নৌবাহিনীর শক্তিমত্তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ভবিষ্যতে যে কোনো উস্কানির বিরুদ্ধে আগের চেয়েও দ্বিগুণ কঠোর প্রতিক্রিয়া দেখাবে নৌসেনারা। বিশ্লেষকরা মনে করছেন, মোজতবা খামেনির এই সরাসরি হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় নতুন করে স্নায়ুযুদ্ধের আভাস দিচ্ছে। ইরানের এই অনড় অবস্থান এবং সামরিক মহড়া শেষ পর্যন্ত সংঘাতের রূপ নেয় কিনা, এখন সেদিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।